Welcome to English Study Point, dear student, all the viewers, also guardians. সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আমরা এতদিন পর্যন্ত তোমাদেরকে ইংলিশ দ্বিতীয় পত্রে বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে ইংরেজি শেখাবার চেষ্টা করেছি। আমাদের এই প্রত্যাশা তখনই পরিপূর্ণ হবে যখন তোমরা এই বিষয়গুলোকে আয়ত্ত করে ইংলিশ গ্রামারের ব্যবহারকে সুন্দরভাবে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে একটি বিষয় নিয়ে তোমাদের সাথে খোলামেলা আলোচনা করার জন্য বসেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্ররা, আমরা যে যখন ক্লাসের খাতাগুলো আমরা দেখি ইংলিশ বিষয়ে, তখন সেখানে দেখছি যে শিক্ষার্থীরা অনেকাংশেই হাতের লেখার সময়, অর্থাৎ যে বিষয়টা সে লিখছে কোথায় কোন ধরনের বর্ণ ব্যবহার হবে, অর্থাৎ বড় হাতের বর্ণগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, এ বিষয়ে শিক্ষার্থীরা তালগুল পাকিয়ে ফেলছে, অর্থাৎ তারা ভুল করছে। যেখানে বড় হাতের বর্ণের দরকার সেখানে ছোট হাতের দিচ্ছে, আবার অনেক সময় ছোট হাতের জায়গায় বড় হাতের বর্ণ ব্যবহার করছে। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই লক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আজকে তোমাদের সাথে বিষয় নিয়ে একটু খোলামেলা আলোচনা করার দরকার বলে আমি মনে করি। আচ্ছা, আমরা যারা একেবারে ক্লাস 1-এ যখন পড়েছি, অর্থাৎ একেবারে নিম্ন শ্রেণীতে, অর্থাৎ আমার শিক্ষা জীবনের শুরুতে আমি যখন এবিসি পড়েছি, অর্থাৎ ইংরেজির এবিসি পড়েছি, তখন আমি কিন্তু ওই দুই ধরনের বর্ণগুলাই পড়েছি, অর্থাৎ বড় হাতের এবিসি এবং ছোট হাতের এবিসি। এছাড়াও আরো কিন্তু ইংরেজি লেখার বা ইংরেজি বর্ণের কিন্তু আকার আকৃতি 3-4 ধরনের আছে। তো এই বর্ণগুলো কিন্তু আমরা অনেকেই এই বর্ণগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এ বিষয়ে কিন্তু আমরা অনেকেই অভিজ্ঞ না, বা অনেকেই আমরা সচেতনভাবে জানি না। আমি চেষ্টা করব যে এই যে বড় হাতের বর্ণের ব্যবহার এবং ছোট হাতের বর্ণের ব্যবহার, অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের ব্যবহারের যে বিষয়টা, আমি আগামী ভিডিওতে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব যে ইংরেজি বর্ণ কত প্রকার এবং কি কি ধরনের ইংরেজি বর্ণ আছে। বর্তমান যুগে আমরা কিন্তু আসলে দুই ধরনের ইংরেজি বর্ণ নিয়ে আছি, আরো দুই ধরনের ইংরেজি বর্ণ আছে যা আমি তোমাদেরকে আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবার চেষ্টা করব। তবে এখন আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমরা যদি কোথায় বড় হাতের বর্ণের ব্যবহারটা যদি না জানি তাহলে কিন্তু আমাদের খুবই সমস্যা। আরেকটা বিষয় আছে প্রিয় শিক্ষার্থী, সেটা হলো যে পাংচুয়েশন মার্কস তথা বিরাম চিহ্ন কোথায় কোথায় ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় হাউ আর ইউ এই বাক্যটা লিখলাম, কিন্তু এখানে কোন চিহ্নটা বসবে শেষে আমরা কিন্তু এটা লিখি না। অথবা আই এম ফাইন লিখেছি, কিন্তু আই এম ফাইনের পরে ফুল স্টপটা যে লিখতে হবে আমরা কিন্তু এটা অ্যাভয়েড করি। এই বিষয়টা অত্যন্ত চিন্তা করার বিষয়, যেহেতু একেবারে এসএসসি পরীক্ষাতেও আছে পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশনের ব্যবহার, ইন্টারমিডিয়েটেও কিন্তু এই বিষয়টা আছে। কোথায় কোথায় বড় হাতের বর্ণ বসবে, কোথায় কোথায় ছোট হাতের বর্ণ বসবে, এবং ইংরেজি বাক্যগুলোর শেষে কোন ধরনের পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হবে এই বিষয়ের উপরে কিন্তু 5 নাম্বার করে দেওয়া আছে। তাহলে 6-এও যেটা, 7-এও সেটা, 8-এও, 9-এও, ক্লাস 10-এও এই বিষয়গুলো আজও আমাদের মধ্যে আসে নাই। আমরা শুধু বাক্যই লিখছি, পাংচুয়েশন মার্কস ব্যবহার করছি না, অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার করছি না। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি আমি আশা করি আমার ছাত্ররা অথবা যারা আমার ভিডিও দেখে এরা এটা অত্যন্ত গুরুত্বের সাথে নেবে এবং এই বিষয়ে তারা সজাগ ভূমিকা পালন করবে। সেই সাথে যত ভিউয়ার্স অথবা আমি যে কয়েকটি লাইভ ক্লাসে দেখেছি যে যারা আমাদের সাথে লাইভে আসেন তারা কিন্তু বাক্যগুলো লেখার সময় অনেক সময় কিন্তু বড় হাতের বর্ণের ব্যবহার এবং ছোট হাতের বর্ণের ব্যবহারটাকে তারা মিস্টেক করছেন, তারা এটাকে তালগুল পাকিয়ে ফেলছেন। সেই জন্য, এবং কিসের তো ব্যবহার নাই, পাংচুয়েশন মার্কসের ব্যবহার তো নাই। সেই জন্য এই দিকটা আজকে আমি তুলে ধরলাম তোমাদের সাথে একটা আলাপচারিতা আর মাধ্যমে, যেন আমরা অবশ্যই
পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন সম্পর্কে সজাগ হই এবং এটার ব্যবহার যেন আমরা নিশ্চিত করি। প্রিয় শিক্ষার্থী, আগামী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সেই সময় আমরা পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশনের ব্যবহারটা আমরা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব এবং কয়টা পাংচুয়েশন মার্ক আছে এটাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, কয় ধরনের ইংরেজি বর্ণমালা আছে এটাও দেখাবার চেষ্টা করব। সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।